সৌরজগৎ সম্পর্কে কৌতূহল প্রায় সবারই রয়েছে এবং এই কৌতূহলের বশেই বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করেছেন। তো এই সৌরজগৎ সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিয়েছেন, যেগুলো পরবর্তীতে আবার ভুল প্রমাণিত হয়। তার মধ্যে সর্বপ্রথম যেই মতবাদটি যে বিজ্ঞানী দিয়েছিলেন তার নাম হচ্ছে বিজ্ঞানী টলেমি। তিনি যেই মতবাদটি দিয়েছিলেন সেটাকে বলা হয় ভূকেন্দ্রিক মডেল বা জিওসেন্ট্রিক, অর্থাৎ যে মডেলের মূল বিষয়টা হচ্ছে যে এখানে পৃথিবী হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র এবং এই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র, নক্ষত্র সব কিছু ঘুরছে। এটা হচ্ছে এই জিওসেন্ট্রিক মতবাদের মূল থিওরি। অনেক সভ্যতাই এই মডেলটি গ্রহণযোগ্যতা পেয়েছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিক সভ্যতা। এবং সেখানে এই জন্য আমরা দেখতে পাই যে বিভিন্ন গ্রিক দার্শনিক যারা তারা এই মতবাদকে সমর্থন করেন এবং তারা বলেন মহাবিশ্বের কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং পৃথিবীকে কেন্দ্র করে মহাবিশ্বের অন্যান্য সব গ্রহ নক্ষত্রগুলো ঘুরছে। এরা তাদের মতবাদ। তার মধ্যে অন্যতম হচ্ছেন টলেমি এবং অ্যারিস্টটল। এবং এরপর এই মতবাদকে ভেঙে দিয়ে নতুন একটি মতবাদ প্রতিষ্ঠা করেন গ্রিসের সামোদ দ্বীপে জন্মগ্রহণকারী বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ আরিস্টোকাস। সময়টা ছিল তৃতীয় খ্রিস্টপূর্বাব্দে এবং এই মতবাদের মূল বিষয়টি ছিল সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। দীর্ঘ সময় পর মাত্র 16 শতকে আরও একটি মতবাদ প্রকাশ করা হয়, যেটি হচ্ছে যুক্তিসঙ্গত এবং সঠিক গাণিতিকভাবে সৌর মডেল প্রকাশ করা হয় এবং এটি প্রকাশ করেন কোপার্নিকাস, বিজ্ঞানী কোপার্নিকাস এটি প্রকাশ করেন এবং তার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে কোপার্নিকাসীয় যে মতবাদ সেটা। এরপর কোপার্নিকাসের এই মতবাদটিকে আরও উন্নতি সাধন করান বিজ্ঞানী কেপলার এবং গ্যালিলিও। সর্বপ্রথম একটি নতুন আবিষ্কৃত দূরবীক্ষণ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করে এই মতবাদটি প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী গ্যালিলিও। এরপর উইলিয়াম হার্সেল এবং ফ্রেডরিক ভেসেল সহ অন্যান্য জ্যোতির্বিদ সহ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই মতবাদটিকেও ভুল প্রমাণ করেন। পরবর্তীতে তারা বুঝতে পারেন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং বিভিন্ন গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে, কিন্তু সূর্য মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত নয়। 1920 সালে বিজ্ঞানী এডউইন হাবেল আরও পর্যবেক্ষণ করেন এবং বলেন সৌরজগৎ ছায়াপথের মধ্যে মাত্র একটি অংশ এবং এই সূর্য সৌরজগতের বা ছায়াপথের কেন্দ্রে অবস্থিত নয়। এটি কেন্দ্র থেকে প্রায় 8 কিলো পার্সেল দূরে অবস্থিত। সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন এবং গ্যালাক্সির ছায়াপথের কেন্দ্রের চারিদিকে আবর্তন, এটি বিজ্ঞানীর সাম্প্রতিক আবিষ্কার, এই কিছুদিন আগে আবিষ্কার করলো। 1512 সালের কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মতবাদ অনুসারে সৌরজগতের কেন্দ্রে সূর্য স্থির। আবারও শোনেন ভালো করে, সেটা হচ্ছে 1512 সালে কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মতবাদ অনুযায়ী সূর্য সৌরজগতের কেন্দ্রে স্থির, কিন্তু বর্তমান বিজ্ঞান বলছে সূর্য স্থির নয়। সূর্য নিজ অক্ষের উপর 25 দিনে একবার আবর্তন করে, যেটাকে আমরা বলি আহ্নিক গতি, অর্থাৎ নিজ অক্ষের উপর যেটা আবর্তন। শুধু এই আহ্নিক গতি না, বর্তমান বিজ্ঞান আমাদের আরও জানাচ্ছে যে এই সূর্য প্রতি 225 থেকে 250 মিলিয়ন বছরে একবার মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে পরিভ্রমণ করে, অর্থাৎ চারপাশে ঘুরে আসে। আর এটা বিজ্ঞানীর লেটেস্ট আবিষ্কার, এই কিছুদিন আগে আবিষ্কার করলো। আর এই সূর্য যে গ্যালাক্সির চারপাশে ঘুরে আসে, এই সূর্যের তখন বেগ থাকে 251 কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাহলে একবার পুরো সিস্টেমটা একবার চিন্তা করুন, পুরো সিস্টেমটা একবার কল্পনা করুন। পুরো সিস্টেমটা হচ্ছে যে গ্যালাক্সি, আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আমাদের পৃথিবী,
আবার এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে আমাদের চাঁদ। তাহলে সবাই কিন্তু ঘূর্ণনশীল অর্থাৎ গতিশীল, সবাই গতিশীল অবস্থায় আছে, এখানে কেউ স্থির নাই। তাহলে এবার আসুন, চলুন আমরা দেখি পবিত্র কোরআন আমাদের এই সম্পর্কে কি বলছে, এবং পবিত্র কোরআন যে এতটা বিশুদ্ধভাবে তথ্য দিয়েছে, এটা দেখার পর আপনার অবাক না হয়ে পারবেন না। তো চলুন আমরা পবিত্র কোরআনের প্রথম আয়াতটি দেখে নিই। এটার উল্লেখ আছে সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 38। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এই আয়াতে বলা হচ্ছে সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটি পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে সূর্য নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, অর্থাৎ তার নিজ অক্ষের গতি যেটা আমরা দেখলাম, অর্থাৎ সে নিজে নিজেই ঘুরে, এটাকে আমরা আহ্নিক গতি বলি। এবং এরপরের আরেকটি আরও স্পষ্ট, সেটা হচ্ছে সূরা ইয়াসিন, সূরা নম্বর 36, আয়াত নম্বর 40। لا الشمس ينبغي لها أن تدرك القمر والليل السابق النهار وكل في فلك يسبحون। সেখানে বলা হচ্ছে সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের জন্য সম্ভব নয় দিনের নাগাল পাওয়া, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়। অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়, অর্থাৎ এখানে সূর্য এবং চাঁদের কথা বলা হচ্ছে। অর্থাৎ সূর্যের কথা যেটা আমরা নিব এখান থেকে, সেটা হচ্ছে যে সূর্য নিজের কক্ষপথে ভেসে বেড়ায়, অর্থাৎ আমরা যেটা বললাম গ্যালাক্সির চারিদিকে ঘুরে আসে সূর্য। এবং এই যে সূর্য একটা নির্দিষ্ট কক্ষপথে চলছে, এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনে। এবং এরপরে আরও একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা আম্বিয়া, সূরা নম্বর 21, আয়াত নম্বর 33। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। সে আয়াতে বলা হচ্ছে, আর তিনি সৃষ্টি করেছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ এখানে স্পষ্টভাবে কক্ষপথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, যেটা বিজ্ঞান আবিষ্কার করলো কিছুদিন আগে। তাহলে একবার চিন্তা করুন, আজ থেকে 1400+ বছর আগে একটা বইয়ে কিভাবে এটা লেখা সম্ভব যদি সেটা আল্লাহ পক্ষ থেকে না আসে। যারা নাস্তিক আছেন বা অমুসলিম আছেন, তারা এটা চিন্তা করে দেখবেন একবার, যে এত নিখুঁত বৈজ্ঞানিক তথ্য একটা বইয়ে কিভাবে থাকতে পারে। জাস্ট একবার চিন্তা করে দেখবেন বিষয়টা। আর পবিত্র কোরআনে এরকম হাজার হাজার অলৌকিক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, যেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে বিভিন্ন পর্বে আলোচনা করা হবে।